এক ব্যক্তি একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করেন। যদি দ্রব্যটি তিনি আর 40 টাকা বেশি দামে বিক্রয় করতেন তবে তার 10% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য হলো কত? অপশানে 200 টাকা, বি 250 টাকা, সি 180 টাকা, ডি 300 টাকা। দেখো, আমি দ্রব্যটির ক্রয় মূল্য ধরছি পুরোপুরি 100%। তাহলে যখন ব্যক্তিটি 10% ক্ষতিতে বিক্রি করে, প্রথমে তো বলেছে এক ব্যক্তি একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রি করে, তার মানে যখন 10% ক্ষতিতে বিক্রয় করে তখন তার বিক্রয় মূল্য কত হবে? 10% ক্ষতিতে বিক্রয় করা মানে তার বিক্রয় মূল্য তখন 90%। তারপর বলেছে যদি দ্রব্যটি তিনি আর 40 টাকা বেশি দামে বিক্রয় করতেন তখন তার 10% লাভ হতো। আচ্ছা, 10% যখন লাভ হতো তখন 10% লাভ হলে দ্রব্যটির বিক্রয় মূল্য তখন কত হতো? দ্রব্যটির বিক্রয় মূল্য হতো, যদি 100 টাকা যদি আমরা ক্রয় মূল্য ধরি তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য হতো 10% লাভে 110 টাকা হতো বিক্রয় মূল্য। এবার দেখো, এই 90% এবং 110%-এর মধ্যে পার্থক্য কত? 90 এবং 110%-এর পার্থক্য হচ্ছে 20%। এই 20% পার্থক্য কেন হচ্ছে? এই 20% পার্থক্য হচ্ছে যদি দ্রব্যটি আরও 40 টাকা বেশি দামে বিক্রয় করতেন, অর্থাৎ এই 20%-এর হেরফের হচ্ছে 40 টাকা বেশি দামে বিক্রয় করার জন্য। এখান থেকে আমাদের বের করতে হবে তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য হলো কত। আমরা ধরেছি, এই হিসাবটা করলাম কেন? ধরেছি 100% দ্রব্যটির ক্রয় মূল্য ধরে করেছি। 100% ক্রয় মূল্য হওয়ার পরই 10% ক্ষতিতে 90% বিক্রয় মূল্য এবং 10% লাভে 110% হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে দেখো, 20%-এর হেরফের হচ্ছে 40 টাকার জন্য। তাহলে 20%-এর মান যদি 40 টাকা হয় তাহলে 100%-এর মান কত হবে? 20% যদি হয় 40 টাকা, তাহলে পুরোপুরি 100%-টির মান কত হবে? 5 দিয়ে কেটে দিলাম, 4 5 20 মানে 200 টাকা। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য হলো 100% মানের ভ্যালু 200 টাকা। অপশান এ হবে উত্তর।